হ্যাঁ সাদিয়া আপা। কি ব্যাপার শৌখিন, তুমি ফটোগ্রাফারকে নিলে না, একাই চলে গেলে? আপা আপনি তো সকাল অফিসে ছিলেন না, তাই শুনুননি। আদনান সাহেব তো প্রথম অঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাননি। 2 মাস ধরে ঘোরার পরে আজ সন্ধ্যায় বলল রাত 10টা চলে এসো, তবে একা আসতে হবে। তাই আমি তাড়াহুড়ো করে চলে আসি। সমস্যা নেই, আমি অফিস থেকে ক্যামেরাটা নিয়ে আসি, আপনি চিন্তা করবেন না। দেখো, লেখাটা যেন খুব এক্সক্লুসিভ হয় আর আমার পাঠকরা যেন একদম লুফে নেয়, কারণ এটা তো ভালোবাসা দিবস উপলক্ষে আমার নেক্সট আর্টিকেল, লিড আর্টিকেল হিসেবে যাবে। কিন্তু আপা একটা তো প্রবলেম হয়ে গেছে, আদনান সাহেব আজ থাকছেন না। উনি কি একটা জরুরি কাজে হুট করে 1 ঘন্টাকে চিটং চলে গেছেন। কি বলছো? একটু মিস্টিরিয়াস লাগছে না ব্যাপারটা? এটা তাদের প্রথম বিবাহ বার্ষিকী আর উনি নাই, তাহলে তুমি ওখানে বসে কি করছো? ওয়াই আর ইউ ওয়েস্টিং ইওর টাইম? না আপা, আদনান সাহেব বলেছেন ওনার ওয়াইফের ইন্টারভিউটা যেন নিয়ে রাখি। উনি আগামীকাল আমাকে টেলিফোনে সময় দেবেন বলেছেন। দূর, এটা ঠিক হলো না। এত এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করলাম আমরা, সবকিছু প্ল্যান করা হলো, কিন্তু জিনিসটা তো ঠিক হলো না। আচ্ছা, ওদের দুজনের ছবি তুমি পাবে কিভাবে? সাদিয়া আপা, আমি রাখি। শুভ আপা চলে এসছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো, বসেন বসেন প্লিজ। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো। কখন এসেছেন আপনি? এই তো মিনিট 10। ও আই এম সরি, আমি আসলে একটু রেডি হ্যাঁ, হচ্ছিলাম। ইটস ওকে। আপনি কি খাবেন? চা, ঠান্ডা, কফি বা কিছু? কিচ্ছু না, আমি খেয়ে এসছি, জাস্ট ইন্টারভিউটা নেব। শুরু করব? আপনি শুনেছেন তো আদনান হঠাৎ করেই? জি, উনি আমাকে জানিয়েছেন। সমস্যা না, আপনার ইন্টারভিউটা আমি নিয়ে রাখি, উনি পরে আমাকে টেলিফোনে সময় দেবে বলেছেন। সরি। আমি প্রথমেই যে প্রসঙ্গটি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মিডিয়ায় আপনাদের দুজনকে বাংলাদেশের রোমিও আর জুলিয়েট বলা হয়। শুধু তাই নয়, আদনান সাহেব বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বলেছেন তিনি কাজ করার প্রাণশক্তি খুঁজে পান আপনার কাছ থেকে। তার মানে আপনাদের মধ্যে খুব সুন্দর কেমিস্ট্রি রয়েছে। এই চমৎকার কেমিস্ট্রির রহস্যটাকে একটু বলবেন? তাও ভালো যে শুরু থেকে জটিল কোনো প্রশ্ন করেননি, আমি একটু ভয় পাচ্ছিলাম। না আসলে সত্যি কথা বলতে কি, আদনান সবসময় একটু বাড়িয়ে কথা বলে। আমি আসলে জীবনের অর্থই খুঁজে পেয়েছি ওকে বিয়ে করার পর থেকে। ও আসলে আমাকে এতটা টেক কেয়ার করে এবং এত আগলে রাখে যে মনে হয় যেন আমি একটা ছোট্ট বাচ্চা। কিছু মনে করবেন না, আপনাদের এই মধুর সম্পর্কের মধ্যে কখনো কি খুনসুটি, মান অভিমান, মানে আমি বলতে চাচ্ছি ঠকাঠকি হয় না? হ্যাঁ, হবে না কেন, হয়। 8-10টা স্বামী স্ত্রীর মতো আমাদের মধ্যেও ভুল বোঝাবুঝি হয়, ঝগড়া হয়, মান অভিমান হয়। আসলে সেগুলো সবকিছুই হয় অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ, আর অন্য কোনো কিছু না। আচ্ছা, এবার অন্য একটি প্রসঙ্গে আসি। মানে আমি আপনাদের সম্পর্কের শুরুর দিকটা নিয়ে একটু কথা বলবো। আমি খোঁজ নিয়ে জেনেছি টেলিভিশনে একটি নাচের অনুষ্ঠান আপনাকে দেখে আদনান সাহেবের ভালো লাগে। সম্ভবত তারপর থেকে আপনাদের সম্পর্কটা দানা বাঁধতে শুরু করে। আপনি একদমই ঠিক ধরেছেন, ঠিক শুনেছেন। আসলে আদনান যেহেতু ব্যবসা করে, ওর কাজের জন্য ওকে অনেক বিজি থাকতে হয়, তো ও অতটা টিভি দেখার সময় পেত না। আর ও জানতো না যে আমি নাচ, অভিনয় এসবের সাথে জড়িত। তো একদিন টিভি দেখতে দেখতে আমার একটা ডান্স শো হচ্ছিল, সোলো ডান্স পারফরমেন্স হচ্ছিল। তো ওটা দেখেই ও আমার বাসায় 1 ঘন্টার ভিতরে চলে আসে। মানে ও যে কোথা থেকে এত শর্ট টাইমের ভিতরে আমার অ্যাড্রেস খুঁজে পেয়েছে বাসার, গড নোজ। আন্টি, আন্টি প্লিজ। সবই তো ঠিক আছে বাবা, আমাকে একটা সপ্তাহ সময় দাও, একটু ভেবে দেখি। 1 সপ্তাহ আন্টি, 1 সপ্তাহ আন্টি অনেক দেরি হয়ে যাবে। আমি বরং এক কাজ করি আন্টি, আমি কালকে আরেকবার আসি প্লিজ আন্টি, প্লিজ। ঠিক আছে, তুমি আমার মেয়েকে দেখেছো, বিয়ের প্রস্তাব নিয়ে এসছো, এটা তো খুব খুশির কথা, কিন্তু আমার মেয়েটারও তো তোমাকে পছন্দ হতে হবে। ওরও তো একটা মতামতের দরকার আছে। আমি বরং ওকে ডাকি, ও তোমাকে দেখুক।
শোভা, এদিকে একবার আয় তো মা। কি মা? স্যার, শোভা, আমি শিহাবাদ। ইয়ে, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা আন্টি, আমি এত ফর্মালিটি না করে আমি একটা কাজ করে ফেলছি, কিছু মনে করবেন না। আমার মার আংটিটা নিয়ে আমি চলে এসেছি। এটা আমি আপনাকে পড়াতে চাই। কেন? আংটি মানে? আচ্ছা, এত তাড়াহুড়ো করার তো কিছু নেই। বিয়ে শাদির ব্যাপার, আমার মেয়েটার তো বাবা নেই, ওর মামারা আছে, চাচারা আছে, তোমার তো আত্মীয় স্বজন আছে, সবাইকে খবর দিই, কথা বলুক, কথা বলে না হয় এগোই। কোনো অসুবিধা নেই আন্টি, আপনি বরং মামাদেরকে খবর দেন, আমি আমার ফ্যামিলিকে ফোন দিচ্ছি। নো প্রবলেম, আমি বসছি আন্টি, নো প্রবলেম। ক্যান ইউ ইমাজিন, ওদিন ওর সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে এনে ঠিকই আমার হাতে আংটি পরিয়েছিল। মানে ওর সাথে আমার প্রথম দিনের পরিচয়তেই আমি বুঝে গিয়েছিলাম ও কতটা পাগল। আপনি তখন আমাকে জিজ্ঞেস করছিলেন না ওর হবি কি? ওর হবি হচ্ছে আমাকে সারপ্রাইজ দেয়া। প্রতিদিন কোনো না কোনোভাবে আমাকে সারপ্রাইজ দিবে। এই যে দেখেন, এই যে ছবিগুলো দেখছেন, আমার যতগুলো পোস্টার সাজে ছবি আছে, সারা বাড়ি ভর্তি আমার ছবি, এগুলো কিন্তু একটা আমার করা না, সব ওর করা। আপনাদের সম্পর্ক তো খুবই মজার মনে হচ্ছে। ওর কথা হচ্ছে যে বাসায় ঢুকে আমি যেখানেই তাকাবো সেখানেই আমি আমার বউর ছবি দেখতে চাই। আস্ত একটা পাগল, মাঝে মাঝে এমন সব এত সুন্দর একটা বউ যার থাকে, তার পাগল হওয়াটা কি স্বাভাবিক না? তুমি Yes, I am. Happy marriage anniversary, জানো? আমি ভূত না কিন্তু। কবুল কবুল কবুল, তিনবার কবুল বলে আমি তোমাকে বিয়ে করেছিলাম এই দিনে। ওকে? আপনার জলজান্ত হাজবেন্ড? তুমি না না তো, যাইনি তো। রাত 9টা থেকে সেই গেস্ট রুমে গরমের মধ্যে ছিলাম। ওকে? আর আপনি যে ভয় পান আর ভয় পেয়েছে সে রুমে যান না, সেটা তো আমি খুব ভালো করে জানি। আপনার আচ্ছা সরি, আজকে অন্তত বোকা না, প্লিজ প্লিজ। ওকে, দেখেছেন? আচ্ছা একটু শোনো না। আচ্ছা এক্সকিউজ মি, জাস্ট এ ফিউ সেকেন্ডস। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, আমি আর বেশি সময় নেব না, আমি জাস্ট আপনার দুজনের ছবি তুলে চলে যাই। ছবি? আচ্ছা ওকে ফাইন, ওকে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ। গরমের মধ্যে ছিলাম ম্যাডাম। আই নো ওকে। রেডি? একটু ক্লোজ। ওকে রেডি। থ্যাংক ইউ। আমি না বলা পর্যন্ত, তুমি না কি হ্যাঁ আমি না বলা পর্যন্ত চোখ বন্ধ থাকবে। ওকে? কি করেছো তুমি? কি করেছে? ওকে। কি খুলবো? এটা কি করেছো তুমি? তুমি এগুলো কখন করলে? হ্যাঁ? What a surprise! তুমি এত সব Happy marriage anniversary to my beloved wife. হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বাবা। দেখো তো তোমার জন্য শাড়ি আর গয়না। গয়নাটা পছন্দ হয় নাকি দেখো তো। তুমি It's beautiful.
ও ঘরে যাও, মানে ও ঘরে গিয়ে টিভি দেখো, আমি ততক্ষণ রেডি হয়ে যাই। বেশিক্ষণ সময় নেব না, যাও না প্লিজ, যাও না প্লিজ। I really love you. I love you too. এখন যাও, যাও। যাচ্ছি বাবা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের জোড়া শালিক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল নূর তুষার, এবং আমাদের আজকের জোড়া শালিকে উপস্থিত হয়েছেন আমাদের খুব প্রিয় এক জোড়া শালিক দম্পতি, আমাদের প্রিয় মানুষ নৃত্যশিল্পী অভিনেত্রী শোভা এবং তার প্রিয় মানুষ শিহাব আদনান। চলুন তাদের সঙ্গে কথা বলি। শিহাব, কেমন আছেন? ভালো, দেখতে তো পাচ্ছেন কেমন আছে। দেখলে কি আর সবকিছু বোঝা যায় শিহাব সাহেব? শোভা কেমন আছেন? ভালো আছি মাশাআল্লাহ, আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি, আজকে বেশি ভালো, কারণ আমার দুজন প্রিয় মানুষ আজকে এখানে। শিহাব সাহেব, শোভার লক্ষ কোটি ভক্তদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই মাঝে মাঝে জ্বালাতন করে, আপনি তখন কি করেন? আপনার কি মনে হয় কি করি? না, আমার তো মনে হয় আপনি হাসি মুখে সহ্য করেন, বিষয়টা এনজয় করেন। হ্যাঁ, সহ্য করি, ভীষণ সহ্য করি। কেন শোভা? হ্যাঁ, ও অনেক সহ্য করে। শিহাব সাহেব, আপনার দুটি পরিচয়, আপনি দেশের একজন বিশিষ্ট কোটিপতি এবং শোভারও পতি। তো এই যে দুটো পতি পরিচয়, এই পরিচয় দুটোকে কিভাবে হ্যান্ডেল করেন? আমার তো মনে হয় দুটোই কঠিন, তবে আপাতত মনে হচ্ছে যে এই টিভি অনুষ্ঠানের এত প্রশ্ন হ্যান্ডেল করাটা এটা সবচেয়ে বেশি। শোভা, এই যে এত খ্যাতি, সৌন্দর্য, ব্যস্ততা, কাজ, কখনো কি মনে হয় জীবনটা এরকম হলে ভালো? না, মানে আমি জল্পনা কল্পনা কেন আপনি কাজ কমিয়ে দিচ্ছেন? যাই হোক, সেই প্রশ্নে যাব না শোভা। আরেকটা প্রশ্ন করি, যখন কোনো ভক্ত কিংবা গুণমুগ্ধ এসে বলে যে শোভা আপনি অনেক সুন্দর, তখন কি বলেন? কেমন লাগবে? আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। আপনার কেমন লাগে শিহাব সাহেব যখন কেউ আপনার সামনে শোভার সৌন্দর্যের প্রশংসা করে, শোভাকে বলে আপনি অনেক সুন্দরী? সুন্দরী কেন বলতে হবে? বলবে, কারণ যে সুন্দর তাকে তো মানুষ সুন্দর বলবেই। শোভা, আমি তোমার কথা মতো চুপচাপ বসে থাকতে পারবো না। প্লিজ শিহাব। আচ্ছা তুষার ভাই, আমি সরি যে আমি বলি, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আসলে নিজে অভিনেতা না, সো আমি অভিনয় করতে পারবো না, আমি লোকটাকে সহ্য করতে পারবো না আসলে। I'll feel irritating and angry the way I'm feeling right now. শিহাব প্লিজ। শোভা, তোমার সেখানে কথা মতো ভদ্র ভদ্র কথা বলবো আর হে করে হাসবো, সেটা আমি পারবো না। আমি তাই, ওকে? And I want you to come with me right now. শিহাব প্লিজ। তোমার থাকতে ইচ্ছে করছে এখানে? তুষার ভাই, I'm really sorry. I'm really sorry. আসলে ও কখনো এরকম করে না, মানে I'm sure, মানে ও ইদানিং হচ্ছে কি ওর মানে ব্যবসা নিয়ে এত বেশি টেনশন করে আর খুব ইরিটেটেড থাকে, মানে একটুতেই রেগে যায়, একটুতেই রিঅ্যাক্ট করে। আমার মনে হয় এরকমই কিছু একটা হয়েছে আজকে। আমি সবার কাছে সরি বলছি, আসলে ও এরকম না আসলে তুষার ভাই। তুষার ভাই, আমি শিহাবের পক্ষ থেকে আপনার কাছে সরি বলছি, প্লিজ। শোভা, ইটস ওকে, আমি বুঝতে পারছি, তুমি চিন্তা করো না, এই ঘটনা এখানেই থাকবে, বাইরে যাবে না। কিন্তু আমার মনে হয় যে তোমার সিরিয়াস হওয়া উচিত, বিষয়টা আসলে
খুব সহজ না এইভাবে চলতে থাকলে। ইটস ওকে শোভা, প্যাক আপ। শেষ পর্যন্ত আমরা নিজেদের মুখোশটা খুলেই ফেললাম, তাই না? মানে কিছু না। তুমি টেনশন করো না, আমাদের চেয়ারম্যানকে ফোন করে দিচ্ছি, কোনো নেগেটিভ নিউজ হবে না, ট্রাস্ট মি। ট্রাস্ট ট্রাস্ট তো আমি তোমাকে শুরু থেকেই করে আসছি শিহাব। আচ্ছা তুমি বলো তো, একবার চিন্তা করে দেখো যে এই যে আজকে পুরো সবার সামনে, পুরো ইউনিটের সামনে, ক্যামেরাম্যানের সামনে, স্পেশালি তুষার ভাই সামনে তুমি যে সিন ক্রিয়েটটা করেছো, এটা কি ঠিক হয়েছে শিহাব? তুমি বলো, ঠিক হয়েছে? Jan, I love you. I really love you. I love you from the core of my heart. আমি সেটা জানি না, আমার মাথা ঠিক থাকে না, মাঝে মাঝে আমি বুঝি না কিছু। জান, আজ তোমার মার বাসায় তোমাকে নামিয়ে দিই, অনেকদিন হলো তো যাও না। হঠাৎ? অনেকদিন তো বলো না। না ঠিক আছে, যাব। ওকে, তুমি নামবে না? না আমি আর ভেতরে যাবো না, কিন্তু সকালবেলা ফালতু সব সময় নষ্ট হলো। তাই ঠিক আছে। চলো। টাইম লিখে নিও, ওকে? তুমিও বাই। হ্যালো, আনন্দধারা থেকে সাজু বলছিলাম। আসসালামু আলাইকুম। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো আছেন? আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। বিয়ের 1 বছর পার করলেন, আপনার অনুভূতিটা কেমন? আসলে 1 বছরে কি পুরো অনুভূতিটা অর্জন করা যায়? শুধু এটুকু বলতে পারি যে এই 1টা বছর আমার স্বপ্নের ঘোরের মতো করে কেটে গেছে। আর সুখ কি জিনিস সেটা আমি বিয়ের পরেই বুঝতে পেরেছি। আজ আর আপনাকে বেশি বিরক্ত করব না। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বাই। রাসেল, তোর সাথে আমার কোনো কথা নেই। তুই এখন কোথায়? কেন? আমি কি তোর সঙ্গে একটু দেখা করতে পারি? কখন? এখনই। ভার্সিটিতে আয়। রাসেল, আমি চাই না তুই এখন থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিস। কেন? ধরে নে আমি চাই না। মানে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। You were my best friend. Not now. Got it? বাট হোয়াটস মাই ফল্ট? ধরে নে আমি চাই না, ব্যাস। শোভা, আমি তোকে স্কুল লাইফ থেকে চিনি। আমরা কলেজে একসাথে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতেও 2 বছর পড়েছি। আমি তোকে অনেক ভালো মতো চিনি।
তুই আমাকে ভালো করে চিনিস? কি চিনিস তুই আমাকে? কতটুকু চিনিস? আচ্ছা শোভা, শিহাব ভাই কি কোনো প্রবলেম করছে? মানে আমি কালকে রাতে ফোন করার পরে তুই আমাকে এইমাত্র আমাকে বললি না রাসেল যে তুই আমাকে খুব ভালো মতো চিনিস? আচ্ছা বলতো, আমি হুট করে পড়াশোনাটা বন্ধ করে দিলাম, তুই কখনো জানতে চেয়েছিস কেন?